এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার সাথে সাথে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়ের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 29শে মে বুধবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া, আগামী দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পূর্ব অঞ্চল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে, সেই বৃষ্টি কখন শুরু হতে পারে এবং বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে আশানি। এই ঘূর্ণিঝড় কখন আসতে পারে এবং কোন উপকূলে আসতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নিন এক নজরে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী দিনে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, যেহেতু এখন একটি গুজব ছড়াচ্ছে যেটা হলো ঘূর্ণিঝড় আসনা, যেটা নাকি ঘূর্ণিঝড় রিমালের পরেই বাংলাদেশ এবং কিংবা পশ্চিমবঙ্গ বা মায়ানমারের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে এখন ঘূর্ণিঝড়ের সময় নয়, ঘূর্ণিঝড়ের সময় হলো বর্ষাকালের শেষ দিকে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস ঘূর্ণিঝড়ের সময়। এই সময় বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তো পরবর্তী ঘূর্ণিঝড় সময় আসতে এখনও অনেক দেরি আছে। তো এই বিষয়ে আপনারা কেউ চিন্তা ভাবনা করবেন না, অর্থাৎ আপনারা আপনাদের মতো কাজ করে যান, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলে যান। এবার আপনাদেরকে দেখিয়ে দিব আজ 29শে মে বুধবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জন্য আমরা চলে আসব রাডার চিত্রে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম এবং মেঘালয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর দিকে। সেই সাথে সিলেট, তারপর রয়েছে সাতক, তারপর রয়েছে কানাইঘাট, জয়ন্তাপুর, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে দেখে দিব স্যাটেলাইটের মাধ্যমে কোন কোন জেলাগুলোতে ভারী মেঘ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলায় মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেটা আজ রাতে কিংবা মধ্যরাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে বুরঙ্গমারি এবং এই অঞ্চলগুলো অর্থাৎ রংপুর বিভাগের নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যারা নদী পাড়ে রয়েছেন তারা সতর্ক থাকবেন আগামী 7 দিনে। এছাড়া সিলেট বিভাগের অধিকাংশ জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যেহেতু আসাম এবং মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী 5 দিনে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামী শনিবার পর্যন্ত কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, পিরোজগঞ্জ, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে কুড়িগ্রাম, বরঙ্গমারি, লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর ফুলবাড়িয়া, কিশোরগঞ্জ, আর এদিকে রয়েছে জগন্নাথপুর, তারপর সাতক, জয়ন্তাপুর, সিলেট, এদিকে রয়েছে মৌলভীবাজার, তারপর রয়েছে হবিগঞ্জ, তারপর রয়েছে কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে বগুড়া, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেই সাথে উত্তরে যেটা ভারত এবং বাংলাদেশের বর্ডারের সংলগ্ন এলাকায়, সেই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে তীব্র বজ্রপাত ও দমকা বাতাসের বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। আর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, তারপর হচ্ছে ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। আর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী 3 দিনে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে
এই অঞ্চলগুলোর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 3 দিনে। বর্তমানে যে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে যে বাতাস বা দমকা বাতাস বয়ে যাচ্ছে সেটা কবে নাগাদ কমে আসবে? আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্য, কলকাতা, তারপর হচ্ছে আরামবাগ, দুর্গাপুর, তারপর শান্তিপুর, কাটোয়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখতে পাচ্ছি প্রায় 80% বাতাসের সম্ভাবনা রয়েছে। তবে এই বাতাসটা আগামীকালও থাকতে পারে, এরপর শুক্রবার থেকে ধীরে ধীরে কমে আসবে, এরপর 1 বা 2 তারিখ থেকে আরও কমে আসবে, এরপর 3 তারিখ থেকে একেবারেই কমে আসবে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে ভ্যাপসা গরম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছি আর্দ্রতা রয়েছে প্রচণ্ড, এখানে কিন্তু বেশ ভ্যাপসা গরম অনুভূতি হচ্ছে। ফরিদপুর, দোহার, তারপর হচ্ছে ঢাকা, নাগপুর, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, পাবনা, টাঙ্গাইল, তারাস, সিংড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, আর এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে মতিরহাট, ফেনী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, আর দেশের উপকূলীয় অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় বেশ ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে, যেটা আগামী 1 তারিখ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ থেকে অনেকটাই কমে গেছে। এরপর আপনাদেরকে দেখে দিব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজ এখানে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ এবং কটিয়াদির কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 29 মে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, তারপর রয়েছে আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে রয়েছে কুড়িগ্রাম, তারপর উত্তর ও দক্ষিণ কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে আগামী 10 দিনের মধ্যে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।